মেক্সিকোর সবচেয়ে প্রভাবশালী মাদক সম্রাটদের একজন এল মেনচো নামে পরিচিত নিহত হওয়ার পর দেশজুড়ে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়েছে। পশ্চিমাঞ্চলীয় জলিস্কো অঙ্গরাজ্যে সেনা অভিযানে তার মৃত্যু ঘটে, আর তার পরপরই একাধিক রাজ্যে গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ ও সশস্ত্র হামলার ঘটনা ঘটে। সরকারের কাছে এটি বড় সাফল্য হলেও বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনার পর কার্টেলের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগুয়েরা সার্ভান্তেস এল মেনচো নামে পরিচিত। 22 ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মেক্সিকোর নিরাপত্তা বাহিনী দেশের অন্যতম শক্তিশালী অপরাধ সংগঠনের প্রধান ওসেগুয়েরাকে পশ্চিমাঞ্চলীয় জলিস্কো অঙ্গরাজ্যে অভিযানের সময় গুলি করে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জলিস্কোর টাপালোপা শহরে সেনাদের সঙ্গে সংঘর্ষে তিনি আহত হন এবং মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তিনি মারা যান। সরকারি সূত্র জানায়, অভিযানের পরপরই জলিস্কো সহ অন্তত 6টি অঙ্গরাজ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো গাড়িতে আগুন দেয় এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে। জলিস্কোর রাজধানী গুয়াদালাহারায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক এলাকায় গণপরিবহন বন্ধ রাখা হয় এবং বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হয়। কয়েকটি অঞ্চলে স্কুলও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ওসেগুয়েরা ছিলেন জেলিস্কো নিউ জেনারেশন কার্টেল সিজিএনজি এর প্রধান। যুক্তরাষ্ট্র তার মাথার দাম $1.50 কোটি ঘোষণা করেছিল। কর্তৃপক্ষ জানায়, অভিযানে কার্টেলের আরও কয়েকজন সদস্য নিহত ও গ্রেপ্তার হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়ে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের অধিকাংশ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফাইজা মেহরিন, অরিন, প্রতিদিনের বাংলাদেশ।